হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আছি এই মুহূর্তে রিফাতের বাসার বাইরের নেইবারহুডে। এত ব্যস্ততা গিয়েছে গত মাসটা, এটা গত মাসেরই স্প্রিংয়ের শুরুর দিকের ভ্লগ আমার। এই যে আমাদের গাড়ি আজকে আমরা রেজিস্ট্রেশন করলাম, এখন রেজিস্ট্রেশন প্লেট লাগাবো। আজকেই গাড়ি রেজিস্ট্রেশন করতে হয়েছে এবং আজকে লাস্ট মোমেন্ট কিছু শপিং আছে, কারণ কালকে আমার ফ্লাইট। কোথায় যাচ্ছি? ফ্লাইট আমি এডমন্টনের বাইরে যাচ্ছি, টরন্টো যাচ্ছি ফর দ্য ফার্স্ট টাইম। এর আগে কখনোই এডমন্টনের অ্যালবার্টার বাইরে কোথাও যাওয়া হয়নি। সো অনেক ব্যস্ততা গত ওই 2টা দিন, ওই উইকেন্ডটা এত ঝড় গিয়েছে। আর এই দেখেন কত কিউট বানিজ ঘোরাফেরা করছে। এই জন্য কিন্তু আমার নেইবারহুড খুবই ভালো লাগে। যদিও আমি ডাউনটাউনের সিটি লাইটসের ভিউ নিয়ে থাকি, কিন্তু এই কিছু কিছু জিনিস আমাকে খুবই টানে নেইবারহুডে থাকার জন্য। যদিও রাতের ছিমছাম সেই ছমছমে অন্ধকারের পরিবেশটা আমার খুব একটা ভালো লাগে না, বাট সামার আসলেই আমার মনটা আকুপাকু করে যে এরকম একটা নেইবারহুডে থাকলে খারাপ হতো না। বলো তুমি। আমরা চলে এসেছি ওয়েস্ট এডমন্টন মলে। এখন হচ্ছে কি খাবে তুমি? চিকেন। কোথায় এসেছো? তাই আমরা হচ্ছে ওয়েট করতেছি। সায়েম আর রিফা দুজনেই হচ্ছে ওয়াশরুমে গিয়েছে। আমরা এখন আগে খাওয়া দাওয়া করবো, তারপর আমাদের কিছু শপিং আছে সেগুলো শেষ করব, তারপরে আমরা বাসায় যাব। Sit from Rifa. Rifa আমার দিতে দেন। খাবার দিব, খাবার দিব। এই জ্যাকেটটা ভালো লাগবে। হ্যাঁ, এই পুরো কম্বিনেশন সুন্দর লাগতেছে। হ্যাপি? Yeah? কি বউ বলছো? ইনকাম করলে কত ভালো, দেখছো? থ্যাংক ইউ। বউ ইনকাম করলে কত ভালো। সবটি একদিনই হয়ে যাবে না। এই যে আমরা এখন হচ্ছে রেডি একদম। এটা হচ্ছে সাহেব পরবে এগুলা, আর এগুলো আফরাজ পরবে। এই যে আমাদের সব ব্যাকপ্যাক রেডি, আমরা কিছুক্ষণের মধ্যেই বের হব। I don't think so. আমরা এখন হচ্ছে কি, আমরা এখন রিফাত আমাদেরকে আর কি এয়ারপোর্টে ড্রপ করতেছে। তো রিফাত আমাদেরকে এয়ারপোর্টে ড্রপ করতে যাচ্ছিল রাত 10:30টার দিকে। আমাদের ফ্লাইট টাইম ছিল রাত 1টা। ওরা বলেছে যে 2 ঘন্টা আগে চেক ইন করতে। যদিও অনলাইনে চেক ইন করেছি, কিন্তু তারপর ব্যাগেজের জন্য একটা বোর্ডিং আমাদেরকে দেওয়া হয়নি। আর যেহেতু হুইল চেয়ার অ্যাক্সেসেবল ছিল, এই জন্য আমি একটু আগে ভাগে চলে গিয়েছি। টরন্টো কেন যাচ্ছি এটা আপনারা নেক্সট ব্লগে দেখতে পাবেন। এডমন্টনের সাথে টরন্টোর টাইম হচ্ছে 2 ঘন্টা ডিফারেন্স। তো 4 ঘন্টার ফ্লাইট হলো আমরা যে পৌঁছাবো সকাল 7টায়। আমরা হচ্ছে এয়ারপোর্টে চলে আসছি, আর এই যে সামনে ওরা যাচ্ছে। আমরা হচ্ছে এখানে এলিভেটরের জন্য এই পাশ দিয়ে আসছি। ক্যানাডা যখন প্রথম আসছিলাম তখন হচ্ছে এয়ারপোর্ট থেকে বেরোয় গেছি, অ্যান্ড দিস ইজ দ্য second time that I'm in here. এই যে আমরা এখন প্লেনে উঠে গেছি। আমাদেরকে সবার আগে ওরা বোর্ড করছে, and they all
also upgraded our seat in the front. Better good say. Okay. So now here we are. Here we are. Yeah. বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন টরন্টোর উদ্দেশ্যে যাচ্ছি। ফ্লেয়ারে ট্রাভেল করার সবারই হুইল চেয়ার অ্যাক্সেসিবল যেই সার্ভিসটা, এটা সবাই অনেক পার্টিকুলার হয়, মেটিকুলাস হয় এই ব্যাপারে। তো ওটাও খুব ভালো ছিল। ওরা সবার আগে আমাদেরকে অনবোর্ড করেছে এবং আফরাজকে ওরাই ট্রান্সফার করেছে এবং প্রথম দিকে আমাদের সিটগুলোকে 3 জনের আপগ্রেড করে দিয়েছে। আমরা কোনো সিট পারচেস করিনি। আর আমার মতে পার্সোনাল হ্যান্ডব্যাগ বা ব্যাকপ্যাক ক্যারি না করে একটা বড় ব্যাগ ক্যারি করে নেওয়া ভালো, কারণ এন্ড অফ দ্য ডে আপনাকে আপগ্রেড করতেই হয়। ওসব ক্যারিতে খুব একটা কিছু নেওয়া যায় না। আমরা বাসা থেকে খাওয়া দাওয়া করে এসেছি, আর আমি এই যে সিম্পলি জাস্ট আমার স্কিন কেয়ার করে আমি চলে এসেছি, মানে কোনো মেকআপ টেকআপ কোনো কিছু রেডি না, জাস্ট স্কিন কেয়ার করে ঘুমাবো। প্লেনে উঠতে যাচ্ছি, টরন্টোতে ওখানে গিয়ে মজা হবে। আমরা কিছু খাওয়া দাওয়া করছি, এখন প্লেনে রওনা দিতে। এটা বলো, তুমি তো বলে দিলা, হয়েছে তো। তুমি বলে দাও। ইটস ওকে, তুমি বলেছো, ইটস ওকে। একবার বলে দাও। আমরা যে প্লেনে রওনা হচ্ছি, যাচ্ছি টরন্টোতে। এটা তো আমি বললাম যে আমরা টরন্টো যাচ্ছি। এখন এয়ারক্রাফটে উঠলাম। এখন হচ্ছে তোমার আমরা একটু পরে প্লেন ফ্লাই করবে, দেন আমরা টরন্টো যাব, ঘোরাঘুরি করবো। হ্যাঁ, তুমি কি ভুলে গেছো তুমি যখন কানাডা এসেছিলে? না, আমি তো বলে যাইনি। আচ্ছা, তুমি কি জানো তুমি ছোটবেলায় কত প্লেন ট্রাভেল করেছো? তুমি কি জানো এগুলো? মনে আছে তোমার? হ্যাঁ, মনে আছে আগে থেকে। আন্ডা মনে আছে তোমার? তুমি তো ছিলাই একটা আন্ডা তখন। আমি কত করছিলাম? কতক্ষণ না, তুমি কতটুকু ছিলা? কতটুকু ছিলাম? একটুখানি একটা বেবি ছিলা তুমি। আমি ছোটকালে আমি প্লেনে উঠছিলাম। এখন কি তুমি বড় হয়ে গেছো? এখন তুমি বড় হয়ে গেছো? না, এখন আমি ছোট। ছোট? ওকে। Price list. Why do you need it? তুমি ভাত খেয়ে আসছো। আর কি কি আমরা একটা দাও। আমরা তিনজনই হচ্ছে ব্ল্যাক করেছি। তো এখন হচ্ছে প্লেন টেক অফ করার টাইম। আর এই যে দেখেন, লাইফে প্রথমবার আমি অরোরা মানে যেই নর্দার্ন লাইটস আমি দেখলাম, এবং সেটা কি আকাশে একদম মাঝখানে। প্লেন যখন অনেক উঁচুতে উঠে গেছে, সাডেনলি আই জাস্ট নোটিস যে এটা দেখতে পাচ্ছি, এবং এটা খুব বড় ছিল, অনেকটা স্পেস নিয়ে ছিল, এবং দেখতে খুবই অ্যামেজিং ছিল, জাস্ট অ্যামেজিং। মানে আমি কানাডা আসার পর কখনোই নর্দার্ন লাইটস দেখা হয়নি। আর এটাই যে সানরাইজের সময় প্লেন থেকে, উইন্ডো থেকে, যে আফরাজ ঘুমিয়ে আছে, আমরাও ঘুম। আমাদেরকে পিক করতে আসবে সাউদারা। ও সাউদার সাথে আমার কথা হয়েছে প্রথম যখন কানাডা আসি, তখন ওকে আমি কানাডার ব্যাপারে টুকিটাকি ইনফরমেশনের জন্য ওকে কল দিয়েছিলাম। হচ্ছে ওরা আর কি সব রকমের ট্রান্সফারের যত আমাদের হেল্প লাগে তা করে ওরাই নিয়ে যাচ্ছে, আর আমরা এই যে দুইজন যাচ্ছি। এখন ভোর 7টা, আমরা ওয়েট করছি ভাইয়ার জন্য। ভাইয়া আমাদেরকে পিক করতে আসবে, মানে সৌদার হাজব্যান্ড। এখান থেকে আমাদের গন্তব্যস্থল আসলে টরন্টো সিটি থেকে প্রায় 2-2.5 ঘন্টার। তো প্রথমে আমাদের প্ল্যান হলো যে আমরা সৌদা হচ্ছে আমাদের জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করেছে, সো আমরা ওদের বাসায় যাব, ওরাও আমাদের সাথে যাবে সেখানে। সো আমরা ওখানে যে নাস্তা টাস্তা করে একটু ফ্রেশন আপ হয়ে সবাই একসাথে আমাদের যেই মূল গন্তব্যস্থল সেখানে যাব। ও আচ্ছা, সাউদা এবং
ভাইয়ার সাথে মানে ওদের হোল ফ্যামিলির সাথে এই প্রথমবার আমাদের দেখা, এবং এর আগে আমাদের সব সময় ওভার ফোনে কথা হয়েছে বা কমিউনিকেশনটা ডিস্টেন্ট ছিল, আমরা কেউ কাউকে সামনাসামনি কখনোই দেখিনি, এটা প্রথমবার আমাদের দেখা হওয়া। তো এইভাবে মানে একজনকে দূর থেকে জানা চেনা এবং সামনাসামনি দেখা হওয়া ব্যাপারটা খুবই এক্সাইটিং ছিল। এই যে আমরা সাউদার বাসায় চলে এসেছি, খুবই সুন্দর একটা জায়গায়, নিরিবিলি, খুবই সুন্দর একটা বিউটিফুল নেইবারহুডে ওর বাসা। আর এই যে সাউদা আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে শি ওয়াজ রেডি, শি ওয়াজ সাচ অ্যান অ্যামেজিং হোস্ট। আমার জন্য ফুল নিয়েছে, তারপরে ওয়েলকাম ড্রিঙ্কের ব্যবস্থা করেছে, কত প্রিটিভাবে সে ডেকোরেট করেছে। শি রিয়েলি মেড আস ফিল স্পেশাল। আমিও ওর জন্য গিফট নিয়ে এসেছিলাম, হুইচ ইজ মাই ফেভারিট পারফিউম গুড গার্ল। আর হচ্ছে সায়েমের ফেভারিট পারফিউম যেটা, ওটা ভাইয়ার জন্য এনেছি, হুইচ ইজ ডিওরের সওয়াজ। আমি চেয়েছি যে আমি চলে গেলেও যাতে আমার কথা মনে রাখে। আর এই দেখেন সে কি করেছে, মানে এটা এতদিন মিস করেছি, চিতই পিঠা দিয়ে গরুর মাংস। আই নিউ যে সাউদা অনেক ভালো রান্না করে, কিন্তু আমি টোটালি সারপ্রাইজড হয়ে গেছি এরকম একটা দেশি খাবার দেখতে পেয়ে এবং অনেক দিন পর খেতে পেরে খুবই মজা লেগেছে। উই রিয়েলি এনজয়েড ইট সাউদা, রিয়েলি থ্যাংক ইউ সো মাচ। আর এই হচ্ছে সাউদার বাইরের যে ফ্রন্ট ইয়ারটা, ওদের গাড়ি এখানেই রাখা, খুবই চমৎকার জায়গাটা, আমাদের খুব ভালো লেগেছে। ওরা সবাই রেডি হচ্ছে, আমিও রেডি হয়ে বের হয়ে গেছি আমাদের মূল গন্তব্যস্থলে, আমরা যেখানে ঘুরতে এসেছি সবাই যাব। এই যে আমি রেডি হয়ে গেছি, আপনাদের নেক্সট ব্লগ দেখতে হবে যে কোথায় আমরা ঘুরতে যাচ্ছি। বলতে পারেন ছোটবেলার স্বপ্ন ছিল এই জায়গাটায় কখনো যেতে পারবো কি না বা যেতে পারা, এবং ফাইনালি সেটা পূরণ হচ্ছে, এবং সেটা কোন জায়গা দেখার জন্য চোখ রাখতে হবে। আগামী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্ত, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।